ব্যাংকে চাকরি করতে চান, ব্যাংকার হওয়ার স্বপ্ন আছে, তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি ব্যাংকে চাকরি করতে পারবেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে বা কী করলে আপনারা ব্যাংকে চাকরি করতে পারবেন। হ্যাঁ, আমি সরকারি ব্যাংকে চাকরির কথা বলছি। ব্যাংকে সাধারণত আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে পাবলিক সেক্টর ব্যাংক, একটা হচ্ছে প্রাইভেট সেক্টর ব্যাংক। পাবলিক সেক্টর ব্যাংকের মধ্যে যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পিএনবি, ইন্ডিয়ান ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, এই ধরনের আরও অন্যান্য ব্যাংক রয়েছে। প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে যেমন এইচডিএফসি, অ্যাক্সিস, আইসিআইসিআই, আইডিএফসি। তো আজকের এই ভিডিওটিতে মূলত আমি যে পাবলিক সেক্টর অর্থাৎ সরকারি যে ব্যাংকগুলো রয়েছে তাতে কিভাবে আপনারা চাকরি করতে পারবেন। তো বেশি দেরি না করে চলুন জেনে নেওয়া যাক। প্রথমে বলি যে এডুকেশনাল কোয়ালিফিকেশন। ব্যাংকে যদি চাকরি করতে চান তাহলে কিছু এক্সাম হয়, সেগুলোতে আপনাকে কোয়ালিফাই করতে হবে। আচ্ছা, সেই এক্সামগুলোতে বসার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনার দরকার? যে কোনো শাখায়, যে কোনো ব্যাকগ্রাউন্ডে আপনাকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। মিনিমাম গ্র্যাজুয়েশন আপনাকে পাস করতেই হবে যদি আপনারা ব্যাংকে চাকরি করতে চান, যে কোনো শাখায় বা যে কোনো সাবজেক্টই হোক না কেন, আর্টস, সায়েন্স এবং যে কোনো সাবজেক্ট, ইতিহাস, ভূগোল, যাই করুন না কেন, আপনারা ব্যাংকে চাকরি করতে পারবেন বা বসতে পারবেন পরীক্ষাতে। তার জন্য আপনাকে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট থাকতে হবে। হ্যাঁ, যদি আপনার কমার্স বা ইকোনমিক্স এই ধরনের কিছু সাবজেক্ট থাকে তাহলে এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ হয়তো পাওয়া যায়, সেটা হয়তো চাকরির ক্ষেত্রে আপনারা আপনার নলেজটাকে কাজে লাগাতে পারেন, কিন্তু এক্সাম দেওয়ার ক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশন হলেই হবে। এবার চলে আসি যে ব্যাংকে চাকরির ক্ষেত্রে কি কি ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশন হয়ে থাকে। যদি আপনারা ব্যাংকের পরীক্ষায় বসতে চান তাহলে দুটো ক্যাটাগরি হয়, একটা হচ্ছে পিও এবং একটা হচ্ছে ক্লার্ক। পিও অর্থাৎ প্রবেশনারি অফিসার, আর একটা হচ্ছে ক্লার্ক। তো এই রিক্রুটমেন্টগুলো অনেকগুলো সংস্থার মাধ্যমে হয়ে থাকে। যেমন স্টেট ব্যাংকে যদি আপনারা চাকরি করতে চান তাহলে তার নিজস্ব পরীক্ষা হয়, অর্থাৎ স্টেট ব্যাংক পিও এবং ক্লার্ক দুটো এক্সামিনেশন হয়ে থাকে স্টেট ব্যাংকের ক্ষেত্রে। বাকি যে গভর্নমেন্ট ব্যাংকগুলো রয়েছে সেগুলোর জন্য রুরাল ব্যাংক বাদ দিয়ে অন্যান্য গভর্নমেন্ট ব্যাংকগুলোর জন্য আইবিপিএস থেকে এক্সামটি কন্ডাক্ট করানো হয়। আইবিপিএস পিও অর্থাৎ প্রবেশনারি অফিসার এবং আইবিপিএস ক্লার্ক। এছাড়া কিছু রিজিওনাল রুরাল ব্যাংক আরআরবি রয়েছে, তাতেও পিও এবং ক্লার্ক দুটো এক্সাম হয়ে থাকে। দুটো এক্সাম যে হয়ে থাকে বা ম্যাক্সিমাম ব্যাংকের যে ধরনের এক্সামগুলো বললাম পিও এবং ক্লার্কের, প্রত্যেকটার ক্ষেত্রে সিলেবাস প্রায় একই ধরনেরই থাকে। এছাড়া ব্যাংকিং সেক্টরের আরও কিছু এক্সাম থাকে, যেমন আরবিআই গ্রেড বি এবং অ্যাসিস্ট্যান্ট। এছাড়া এলআইসির একটি পরীক্ষা হয়, এলআইসি এএও। এই পরীক্ষাগুলিতেও আপনারা বসতে পারবেন যদি আপনার ব্যাংকিং প্রিপারেশন করা থাকে। এবার চলে আসি যে কি কি স্টেপ থাকে। প্রথমে হয় প্রিলিমিনারি এক্সামিনেশন। প্রিলিমিনারি এক্সামিনেশনে যদি আপনারা কোয়ালিফাই করতে পারেন তাহলে ডাক পাবেন মেন এক্সামিনেশন। মেন এক্সামিনেশনের পরে হয় ইন্টারভিউ রাউন্ড। সবথেকে মজার ব্যাপার এটাই যে আপনারা যদি ব্যাংকের এক্সামিনেশনের প্রিপারেশন করেন এবং যদি আপনারা পাস করতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনারা চাকরিতে জয়েন করতে পারবেন। অর্থাৎ স্টেট বা সেন্ট্রালের যে ধরনের এক্সামগুলো হয়ে থাকে সরকারি পরীক্ষার, তাতে অনেকটা সময় কিন্তু ব্যতীত হয়ে থাকে। কিন্তু এই ব্যাংকিং সেক্টরে যদি আপনারা চাকরি করতে চান, যদি আপনারা ইচ্ছুক থাকেন, তাহলে ভালো করে প্রিপারেশন নিন, কারণ এখানে জয়েনিং আপনার খুব তাড়াতাড়ি হবে। 6 মাস থেকে 1 বছরের মধ্যে আপনি জয়েনিং পাবেন। এবার চলে আসি যে সিলেবাস কি রয়েছে এক্সামের। আমি যতগুলো এক্সামের কথা বললাম প্রত্যেকটাতে 90% সেম সিলেবাস থাকে। আচ্ছা, কি থাকে প্রথমে বলে দিই। রিজনিং এবিলিটি অর্থাৎ রিজনিং থাকে, ম্যাথ কোয়ান্টিটিভ অ্যাবিলিটি, ইংলিশ থাকে এবং কম্পিউটার নলেজ থাকে। এছাড়া রয়েছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, কিছু ব্যাংকিং কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কোশ্চেন আসে, ব্যাংকিং টার্ম থেকেও কোশ্চেন আসে। তো এইগুলো যদি আপনি ভালো করে প্রিপারেশন করতে পারেন তাহলে আপনি অবশ্যই এই পরীক্ষাটিতে পাস করতে পারবেন। যে কোনো গভর্নমেন্ট জবে পাস করার জন্য আপনার চাই ধৈর্য এবং অধ্যাবসায়। এই দুটো যদি আপনার মধ্যে থাকে তবে অতি অবশ্যই আপনারা পাস করতে পারবেন যে কোনো এক্সামে। এছাড়া কিছু বেসিক স্কিল আপনার মধ্যে থাকা যায়, যেমন কমিউনিকেশন স্কিল, প্রবলেম সলভিং স্কিল, এগুলো আপনার মধ্যে থাকা চাই, কারণ ইন্টারভিউ রাউন্ডে এগুলো আপনাকে হেল্প করবে। তো বন্ধুরা, এই ছিল সরকারি ব্যাংকে চাকরি পাওয়ার জন্য একটা সংক্ষিপ্ত বিবরণ। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতেও প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার মিস না হয়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।